হ্যালো ফ্রেন্ডস, আজ একটা নতুন জায়গার সন্ধান দেব। এখানে একদিন বা দুদিনে ছুটি কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। এখানে কি করে আসতে হয় সেটা আপনাদের একটু বলে দিচ্ছি। কলকাতার এদিক থেকে যারা যাবেন তারা বেহালা থেকে বেহালা পর্যন্ত এসে তারপরে ডান দিক দিয়ে আর কি রাস্তাটা ঘুরে যাবে। তো মোটামুটি গুগল ম্যাপে মারলেই আপনারা পেয়ে যাবেন ডিরেকশনটা। মানে কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেট 1.5 থেকে 2 ঘন্টা মতন সময় লাগবে। এই রিসর্টটা এতটাই সুন্দর, মানে একদিন দুদিনের জন্য যথেষ্ট সময় কাটানোর জন্য। আমরা যে রুমটাতে ছিলাম সেটার নাম হচ্ছে কৃষ্ণা। এখানে ব্যালকনি থেকে একটু দাঁড়ালেই এই যে সামনে গঙ্গা যাচ্ছে বা দিন রাতই এই ট্রলারগুলো দেখা যাবে, এই নৌকা নিয়ে মাছ ধরছে, এগুলো ব্যালকনি থেকেই বসে উপভোগ করা যায়। এবং সাইডে একটা সুন্দর একটা সুইমিং পুল আছে, ছোটদের খেলার পার্ক আছে। এছাড়াও যেটা আছে যে গাড়ি রাখার জায়গা, সব কিছুই এখানে আছে। সব থেকে সুন্দর লাগবে এখানে সূর্যাস্তটা দেখতে। আচ্ছা, এবার আমি আপনাদের একটু ব্যালকনি দিয়ে রুমটাকে একটু দেখাবো। এখানে ঘরের সামনে আমরা আর কি ফার্স্ট ফ্লোরে ছিলাম, তো ঘরের ঠিক বাইরেটাতেই ব্যালকনিটা, এরকম একটা চেয়ার টেবিল মতন পাতা আছে, সামনে ছোট ছোট গাছ, খুব সুন্দর জায়গাটা। এই যে এখান থেকে এবার রুমে আর কি, এটা রুম ঠিক বলা যায় না, সিঁড়ি দিয়ে উঠেই একটা স্পেস পুরো সেপারেট, মানে একটা ফ্যামিলির জন্য 4 জন থাকার জন্য আদর্শ। 4 থেকে 5 জন থাকবে। এখানে একটা ডাইনিং টেবিল আছে যেখান থেকে আপনারা চাইলে এখানে ডিনার বা লাঞ্চও করে নিতে পারেন। সামনে বেসিন বা সিঁড়ি দিয়ে উঠেই এই জায়গাটা। এবার এখানে একটা কার্টেন দিয়ে একটা সেপারেট মতন করা আছে, দিয়ে রুমে এই ঢোকা হলো। রুমটাও যথেষ্ট বড়। এখানে সোফা কাম বেড মতন একটা করে দিয়েছে এবং এখানেও 2 জন ভালোভাবে শুতে পারবে। এছাড়াও যে একটা কিং সাইড বেড আছে, সেখানে তো 3 জনও ভালোভাবে শোয়া যাবে। তো টয়লেটও খুব পরিষ্কার ছিল, টয়লেটটা আমি আর দেখালাম না। সবই ঘর, মানে খুব নতুন প্রপার্টিটা, এবং ঘরদোর পরিষ্কার, প্রত্যেকটা জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এদের আপ্যায়নও ভীষণ ভালো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, কেউ যদি এসে একটু বিকেলে মনে করেন বেরোনোর জন্য, তো কাছেই এখানে বড় কাছারিয়ার মন্দিরটা আছে, যেখানে অটোতে করে 20 থেকে 25 মিনিট মতো লাগবে, বা বাইকারে আসলেও আপনারা যেতে পারবেন। খুব জাগ্রত, আপনারা জানেন বড় কাছারিয়ার মন্দির। তো সেটা এখান থেকে সহজেই একটা ছোট্ট ঘুরে আসা যায় একটু। আচ্ছা, রাতের ভিউটা তো অসাধারণ ভিউ, একটা সুন্দর লনে দাঁড়িয়ে বেশ সামনেই সারাক্ষণ টাইমটা কেটে যায়। আর একটা কথা, যেটা দুপুরে যদি আপনারা আসবেন এবং এখানে লাঞ্চ করবেন বলে ভাবেন, তো আগে থেকে একটু ওদেরকে বলে দিতে হবে অর্ডারগুলো কী কী খাবেন। তো রান্নাও খুব সুন্দর এখানে, একদম ঘরোয়া পরিবেশের মতন। জায়গাটা একদিনের জন্য সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। এসে পারলে একবার ঘুরে যেতে পারেন সপরিবারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।